আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু সব। আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সামিরা জান্নাত। লিখেছেন, আমার আম্মা জানতে চেয়েছেন ঋণগ্রস্ত ব্যক্তি কি আমল করতে পারে এবং বিপদাপদ থেকে মুক্তির জন্য কোন আমল করা যায়। যদি আমলগুলো বলতেন উপকৃত হতাম। ধন্যবাদ। ঋণগ্রস্ত ব্যক্তির প্রথম আমল হচ্ছে তিনি 5 ওয়াক্ত সালাত চেষ্টা করবেন নিয়মিত আদায় করার জন্য, সালাত জামাতে আদায় করার জন্য। যাদের জামাত নেই, নারীদের যাদের জামাত ফরজ নেই, মসজিদে জামাত আদায় করার যাদের বিধান নেই, তারা ঘরে আদায় করবেন, কিন্তু 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে তিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, আত্মীয়দের সাথে সৌজন্যতা এবং ভালো সম্পর্ক বজায় রাখবেন। 3 নম্বর যে কাজ, সেটা হচ্ছে তিনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া কবুলের সময়গুলোতে ঋণ থেকে বাঁচার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেগুলো তিনি বেশি বেশি করে পড়বেন এবং বেশি বেশি করে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এই দোয়াগুলো অবশ্যই তাকে শিখে নিতে হবে। আমাদের এই প্রশ্ন উত্তরের প্রোগ্রাম থেকে আমরা দোয়া লোকদেরকে বলে দেই এমনটি নয়, কারণ হলো আপনি দোয়া বললেও সেটা আপনি হয়তো মুখস্থ করতে পারবেন না। এই জন্য দোয়ার যে বইগুলো আছে, যেগুলো সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, এই ধরনের দোয়ার বই থেকে আপনি দোয়াগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তবে আমি দোয়ার আগে যে কথাগুলো বলেছি সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো সালাতকে নিয়মিত করা এবং দ্বিতীয় নম্বর যেটা বলেছি, আত্মীয়তার সম্পর্ক পরিপূর্ণরূপে বজায় রাখার জন্য চেষ্টা করা। তারপরে লাস্টে যে পয়েন্টটি আমি বলবো, এরপরে আপনি বেশি বেশি করে দোয়া করবেন। আর 4 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে অবশ্যই রাতের নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিবেন। আল্লাহ তাআলার কাছে রাতের নামাজে ধর্ণা দিবেন। চেষ্টা করবেন যে রাতের নামাজকে নিয়মিত করার জন্য, রাতের নামাজকে নিয়মিত করার জন্য। 5 নম্বর হচ্ছে সকালবেলায় কাজ করবেন। সকালবেলায় অলস থাকবেন না। সকালটা হচ্ছে বরকতের সময়। বরকতের সময় যখন আল্লাহর বান্দাগণ মাহরুম ব্যক্তিদের মতো ঘুমিয়ে থাকে, অলস ব্যক্তিদের মতো ঘুমিয়ে থাকে, তখন সে রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। রিজিকের সময় হচ্ছে, বরকতের সময় হচ্ছে মূলত সকালবেলায়। সকালটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন। যদি এই কাজগুলো করতে পারেন, আশা করা যায় আপনি আপনার রিজিকও সমৃদ্ধি পাবেন, পাশাপাশি আপনি আপনার ঋণ অথবা অভাব সংকট আছে সেখান থেকে নিজেকে পরিত্রাণ পাবেন। জি, আরেকটি বিষয় উল্লেখ করেছিলেন, বিপদাপদ থেকে মুক্তির কোনো আমল। একই কথাই, একই কথা। এই আমলে বিপদাপদ থেকেও মুক্তি পাওয়া যেতে পারে। আমরা একই আমলে দুটি বিষয় সম্পর্কে আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসেন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা থেকে। আগের ইমেল আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, তাশাহুদে আঙ্গুল উত্তোলনের সঠিক নিয়ম কী? কয়েক নিয়মের মধ্যে কোনটি ঠিক এবং কেন আঙ্গুল ওঠাতে হয়?
ধন্যবাদ। তাশাহুদে আঙ্গুল উত্তোলনের সঠিক নিয়ম হচ্ছে যখন দোয়া করবেন তখন আঙ্গুল দিয়ে ইশারা করবেন, আঙ্গুল উঠাবেন এবং আঙ্গুল দিয়ে ইশারা করবেন। তাশাহুদের এই আঙ্গুলের বিষয়টি বিস্তারিত যে সলাতের বইগুলো আছে সেগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো আঙ্গুলের উত্তোলনের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদের ইশারা করতেছেন, যে আল্লাহ তাআলা একক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এইভাবে আঙ্গুলের ইশারার মাধ্যমে আপনি এদিকে ইঙ্গিত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে ইঙ্গিতটা, মানে আঙ্গুলের, এটা অত্যন্ত শক্তিশালী একটি বিষয়। কারণ এই আঙ্গুল আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদাত, ওয়াহদানিয়তের শাহাদাত, একত্ববাদের শাহাদাত দিয়ে থাকে, সাক্ষ্য দেয়। সুতরাং এখানে আপনি যখন আঙ্গুল উঠাবেন তখন শয়তান এই শয়তান এক্ষেত্রে অনেক বেশি কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রিওয়ায়াতের মধ্যে, হাদিসের মধ্যে বলেছেন, লাহিয়া আশাদ্দু আলা শয়তানি মিন দারবিল হাদিদ, যে এটি শয়তানের উপর মানে লোহা দিয়ে আঘাত করার চেয়েও অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি মারাত্মক। সুতরাং মানে এটি আঙ্গুল উঠানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাশাহুদের মধ্যে যখনই দোয়া করবেন তখনই আঙ্গুল দিয়ে ইশারা করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন নীলুফার হোসেন। লিখেছেন, আমি অনুষ্ঠানের নিয়মিত দর্শক। আল্লাহ আপনাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ দান করুন। আমরাও আপনার সার্বিক কল্যাণের জন্য দোয়া করছি। প্রশ্ন করেছেন, কোনো বাবা মা যদি জীবিতাবস্থায় মৌখিক বলেন তাদের ছেলে মেয়েকে সম্পদ সমান ভাগ দেবেন, ওনাদের মৃত্যুর পরে ছেলে মেয়ে, এক ভাই এক বোন যদি সমান ভাগে ভাগ করেন, এতে বাবা মার কোনো পাপ হবে কিংবা শরিয়ার ব্যত্যয় হবে? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মৃত্যুর পরে সম্পদ বণ্টিত হবে। সেই ক্ষেত্রে যদি ওয়ারিশগণ নেগোশিয়েট করেন, একজন আরেকজনের হক থেকে তানাজুল করে নেমে আসেন, তাহলে এতে কোনো ধরনের বাধা নেই, এতে কোনো অসুবিধা নেই। এখন ছেলে যদি বলে করে যে না ঠিক আছে, আমরা পরস্পর অর্ধেক অর্ধেক ভাগ নিয়ে যাব, এর কোনো অসুবিধা নেই, এটা জায়েজ রয়েছে। এটা সমঝোতার মাধ্যমে, যেহেতু নেগোশিয়েট করার সুযোগ আছে। সম্পদের ক্ষেত্রে আপনি পুরোটাই, ছেলে যদি বলে যে আমার অনেক আছে, তুমি পুরোটাই নিয়ে চলে যাও, আর মেয়ে যদি বলে যে আমার প্রচুর আছে, তুমি পুরোটাই নিয়ে যাও, এগুলো জায়েজ, এগুলো না জায়েজ কিছুই না। অবশ্যই এটাকে সলহ বলা হয়, তাকে সলহ খাইর, এটা ভালো কাজ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন এটা উত্তম কাজ। সুতরাং কেউ যদি ব্যক্তিগতভাবে এই ধরনের কাজ করে থাকে, এটা জায়েজ রয়েছে। কিন্তু যদি এই ক্ষেত্রে পরস্পরের সম্মতি না থাকে, সমঝোতা না থাকে এবং ক্লেম থাকে, দাবি থাকে, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে ইসলামী শরিয়া যে বিধান দিয়েছে সে বিধানকেই অনুসরণ করতে হবে, সেভাবেই বন্টন করতে হবে। এখানে আর কোনো ধরনের প্রক্রিয়া অনুসরণ করার সুযোগ নেই। ইসলাম যেভাবে বলেছে সেটাকেই অনুসরণ করতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, এক মসজিদে খতম তারাবিতে সূরা রহমান তেলাওয়াতের সময় যে আয়াত বারবার আসে, অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে, এর বিপরীতে তখন মুক্তাদিরকে মনে মনে বলতে হবে, না আমরা কোনো নিয়ামত অস্বীকার করি না। এটা ইমাম সাহেব বলতে বলেছেন, তার এই বক্তব্য কি ঠিক আছে? ইমাম সাহেবের বক্তব্য সঠিক নয়। এ মর্মে যে রিওয়ায়াত উল্লেখ করা হয় থাকে সেটাও সনদের দিক থেকে শুদ্ধ নয়। সুতরাং আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আমরা এই নিয়ামতকে অস্বীকার করি না, এই কথাটুকু বলা কেউ কেউ মুস্তাহাব মনে করেছেন। এর দলিল না থাকার কারণে আমরা বলবো যে উত্তম হচ্ছে কোরআনে কারিমের আয়াতের তেলাওয়াতের পরে এই কথা জবাব হিসেবে বলা সঠিক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। সবশেষে আপনি লিখেছেন, আমি ধৈর্যশীল, এটা বোঝার কোনো উপায় আছে কি? অবশ্যই রয়েছে। ধৈর্যশীল, আপনি যদি সত্যিকার ধৈর্যের উপর প্রতিষ্ঠিত হন, তখন বিপদ আপদে, মুসিবতে, সংকটে আপনি বিচলিত হবেন না, অস্থির হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আপনি অস্থির হবেন না, আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকবেন। এরপর আরেকটি হচ্ছে আপনার যেই বন্টিত অংশ, সে বন্টিত অংশে আপনি পরিতুষ্ট থাকবেন। যখনই যেটা পাবেন এতে আপনি সন্তুষ্ট থাকবেন। যখনই আপনি দেখবেন যে শেকওয়া করতেছেন,
অভিযোগ করতেছেন, যখনই আপনি দেখবেন যে কোনো বিষয় আপনার মনে হচ্ছে যে আপনার কম হচ্ছে, যখন আপনি মনে করতেছেন যে এই কাজটা কেন হলো না, তাহলে আপনি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কুমিল্লার লাকসাম থেকে আনোয়ার হোসেন। লিখেছেন, আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল। আমার প্রশ্ন, বাহলুল কে ছিলেন, তার জন্ম এবং তিনি কি কাজ করতেন, আর তাকে পাগল কেন বলা হতো, এবং তার সাথে খলিফা হারুনুর রশিদের সাথে কোনো ঘটনা আছে কি? যদি থাকে সংক্ষেপে ব্যাখ্যা দিলে খুবই উপকৃত হতাম। উপকৃত হওয়ার কিছুই নেই। বাহলুলের এই বিষয়টি অনেকটা কল্পকাহিনীর মতো যারা তৈরি করেছে, মিথ্যা তৈরি করেছে। জি, এর তেমন কোনো ভিত্তি না, নেই। ভিত্তি নেই। জি, আমরা মূল বিষয়টি জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক উপকৃত হচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দান করুন। আমরাও আপনার নেক হায়াত কামনা করছি। প্রিয় দর্শক প্রশ্ন করেছেন, কোনো মুসলিম ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ শুধু ফরজ আদায় করলো, শিরক থেকে মুক্ত থাকলো, পিতামাতা ও আত্মীয়ের হক রক্ষা করতে পারলো, তাহলে কি তা জান্নাতের জন্য যথেষ্ট মনে করতে পারে? কোরআন হাদিসের আলোকে জানাবেন। কোনো ব্যক্তি যদি ফরজ ইবাদতগুলো সবগুলো করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক না করে, ঈমান এবং ইসলামকে বিনষ্ট করে এমন কোনো কাজে লিপ্ত না হয়, অর্থাৎ নিজের ঈমানটাকে হেফাজতে রাখে, তাহলে সে জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের বাধা নেই। অতিরিক্ত কাজের জন্য জান্নাত থেকে তিনি বঞ্চিত হবেন না, কিন্তু মূল পয়েন্টটা ঠিক থাকতে হবে। সেটা হচ্ছে তার ঈমান পরিপূর্ণরূপে ঠিক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে কোথাও শিরক করতে পারবে না। তারপরে ফরজ যেগুলো ইবাদত আছে সেগুলো অবশ্যই পালন করবে, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের সমস্যা নেই, জান্নাতে যেতে পারবে। আমরা চট্টগ্রামের এক দর্শকের ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, কোনো মুসলিম যুবক যুবতী যখন বুঝলো যে তাদের বিয়ে তাদের 2 পরিবার মেনে নেবে না, ছোটকাল থেকে 2 পরিবার একসাথে প্রতিবেশী ছিল, তখন তারা নিজেরা কাজী অফিসে গিয়ে কোর্ট ম্যারেজ মুসলিম আইনে বিয়ে সম্পন্ন করলেন এবং আলাদা নিজেরা যখন কয়েক বছর সংসার করলেন, তাদের সন্তান হওয়ার পরে 2 পরিবার আবার স্বাভাবিক হলো। এখন আগে মা বাবার আমতে বিয়ে করায় সন্তানের গুনাহ হবে কি? সন্তানের গুনাহ হবে কেন? সন্তান মানে ওই ছেলের। হ্যাঁ, ছেলে অবশ্যই কবিরা গুনাহ করেছে, ছেলে অবশ্যই কবিরা গুনাহ হবে তার, এবং এর জন্য সে মা বাবার কাছে ক্ষমা চাইতে হবে পরিপূর্ণরূপে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। এখন তো মেনে নিয়েছে, মেনে নিলেও তওবা করতে হবে, অতীতের ভুলের জন্য। অবশ্যই মা বাবার কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে তওবা করতে হবে। মেনে নিয়েছে, হতে পারে যে বাধ্য হয়ে পরিবেশের কারণে মেনে নিয়েছে, নাতি হয়ে আসছে, নাতির মুখ থেকে হয়তো এই ধরনের বিষয় হতে পারে। অবশ্যই সেক্ষেত্রে সে মা বাবার কাছে ক্ষমা চাইবে বারবার এবং আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে তওবা করবে যে আল্লাহ, আমি একটি বিশাল অন্যায় করেছি, সেটা হচ্ছে আমি আমার আব্বার সাথে উকুক করেছি। কেন? উকুক জাহান্নামের একটি আমল। তাহলে ওই বর করে দুজনেই এই কাজটা করতে হবে, পিতামাতার অবাধ্য হওয়া এটা জাহান্নামী একটি আমল, এটা জাহান্নামে যাওয়ার কারণ। সুতরাং এই ধরনের জাহান্নামী আমলে যারা লিপ্ত হবে তারা এত সহজে পার পেয়ে যাবে, এটা কীভাবে বলতে পারি? এটা আমরা বলতে পারবো। তাহলে ক্ষমা চাইতে হবে, অবশ্যই ক্ষমা চাইতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সৈয়দা হোসনে আরা। লিখেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সওয়াব লাভের আশায় মসজিদ নির্মাণের জন্য টাকা দিয়েছি। যিনি মসজিদ নির্মাণ করেছেন তিনি সহ তার পরিবার সংশ্লিষ্ট সকলেই মিলাদ মাহফিল, তাবলীগে জামাত,
শবে বরাত ইত্যাদি ধর্মীয় বিধান গণ্য করে পালন করেন। আমার প্রশ্ন হচ্ছে, এখন এই মসজিদ নির্মাণে আমার আর্থিক ইবাদত তথা অর্থদান কি কবুল হবে, নাকি এখানে টাকা দিয়ে আমি গুনাহগার হয়ে গেলাম? না, আপনি মসজিদ নির্মাণের জন্য সওয়াব পাবেন যদি আপনি এগুলোর সাথে জড়িত না হন, এগুলোর কোনো দায় যদি আপনার উপর না থাকে। যারা এগুলো করছেন তারা অবশ্যই এর জন্য গুনাহগার হবেন, কিন্তু আপনি গুনাহগার হবেন না। তবে খেয়াল রাখতে হবে একটি বিষয়, সেটা হলো আপনি যদি জানেন যে এটা বেদাতি লোক, অথবা মসজিদ যারা নির্মাণ করছে তারা বেদাতি, কবর পূজারি, মিলাদি, অথবা যেগুলো বলেছেন এই ধরনের কোনো বেদাতি আমলের সাথে জড়িত আছে, সেই মসজিদে আপনি দান করবেন না। অবশ্যই মসজিদ দান করার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে আমরা আসলে মসজিদ দান করছি নাকি বেদাতিদেরকে প্রমোট করছি, যাতে করে বেদাতি ব্যক্তিকে দ্বীনের ব্যাপারে কোনো সহযোগিতা করা না হয়, সেই বিষয়টিও নিজের দিনের নামে তাদের ভুল কাজ, নিজে দিন তো পালন করতেছেন, আসলে ভুল কাজ নয়, দিন পালন করতেছেন, সে তার প্রবৃত্তির অনুসরণ করতেছে। লেবাস হচ্ছে দিনের, সে দিনের প্রবৃত্তির অনুসরণ করে, মানে দিনের লেবাস দিচ্ছে। সুতরাং সেক্ষেত্রে তাদেরকে কোনোভাবেই সহযোগিতা করা জায়েজ নেই। সেক্ষেত্রে আপনি মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করবেন না। অবশ্যই যদি সুন্নাহ কোরআন হাদিসের অনুসরণ করে থাকে, এই ধরনের মসজিদে আপনাকে দান করতে হবে। তাহলে মসজিদে দান করার ক্ষেত্রেও আমাদের সচেতন থাকতে হবে যে নামে মসজিদ, কিন্তু সেখানে আসলে মসজিদের কাজ হচ্ছে কিনা, এখানে কি ইবাদত হচ্ছে নাকি মসজিদের নামে আসলে অন্য কিছু হচ্ছে। জি, এটা তো অবশ্যই জানতে হবে। যেমন আপনাকে শুধু মসজিদ বললেই তো হয়ে যাবে না, আদৌ কি এই মসজিদ কি মসজিদ কিনা, মসজিদের ইবাদত রাসূলের নির্দেশনা অনুসারে সেই মসজিদের কার্যক্রম চলছে কিনা। যেমন যে কোনো একজন ব্যক্তি যখন তাকে বলা হয় যে আমাকে মানে কবর মাজার তৈরি করার জন্য দান করেন, অথবা মাজারের এটা কি বড় গম্বুজ তৈরি করার জন্য দান করেন, অবশ্যই সেক্ষেত্রে দান করা শিরক হবে। সেক্ষেত্রে দান করা শিরক হবে, কারণ হচ্ছে এগুলো শিরকি ইবাদত, শিরকি আমল। এই ঠিক অনুরূপভাবে এখানে যখন দান করবে, তখন যদি সে জানে যে এরা বেদাতের সাথে জড়িত আছে অথবা শিরকি আমলের সাথে জড়িত আছে, তাহলে তাদেরকে মসজিদ নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করা যাবে না। সহযোগিতা যদি জেনে বুঝে করেন তাহলে গুনাহগার হবেন, কিন্তু না জেনে যদি কেউ করে ফেলেন এবং তিনি মনে করেন যে মসজিদ আল্লাহর ঘর, সালাত আদায় করবে মানুষরা, এই উদ্দেশ্যে দান করে থাকেন, তার এখানে জানা নেই যে এটা আসলে এ ধরনের কোনো বেদাত প্রমোট করা হয়ে থাকে অথবা বেদাতের কাজ হয়ে থাকে, তাহলে তিনি অবশ্যই ইনশাআল্লাহ তাআলা তার দানের জন্য, মসজিদের দানের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে দান করেছেন সে দানের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন সোনিয়া আক্তার, লিখেছেন, বিয়ে শাদীর ক্ষেত্রে কোনো বাধা পড়ে গেলে কি সেটা অকল্যাণ? আমার এক জায়গা থেকে প্রস্তাব আসে, আমার পরিবার ছেলের পরিবারের এলাকায় খোঁজ খবর নিয়ে ভালো লেগেছে তাদের। সে সময় আমি 2-3 দিন ইস্তেখারা করি এবং আমার মা আল্লাহর কাছে খুব দোয়া করেন যেন কল্যাণকর হলে সহজ হয় আর অকল্যাণ থাকলে সামনে না এগোয়। এমত অবস্থায় একটু বাধা পড়ে যায় এবং বিয়েটা আর হয় না। তারপর 3 মাস পর সম্বন্ধটা আবার আসে। এই বাধা মানে কি এখানে সত্যিই অকল্যাণ আছে বলে ধরে নিব? এখন নতুন করে সামনে এগোনো কি ঠিক হবে? আপনি ইস্তেখারা করে দেখুন, যদি আপনার মনে হয় যে এখানে কল্যাণ আছে, মনের আগ্রহ আছে, টান আছে, করতে পারেন। বাধা আসলেই সেটা অকল্যাণ একথা বলার সুযোগ নয়। আর কল্যাণ অকল্যাণ এভাবে নির্ধারণ করা এটি ইসলামী শরীয়তে শিরকি কাজ, এটা ছোট শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-থিয়ারাতু শিরকুন। থিয়ারা হচ্ছে মানে কোনো কিছুকে অকল্যাণের নিদর্শন হিসেবে গ্রহণ করে নেওয়া, এটা হচ্ছে শিরকি কাজ। সুতরাং প্রশ্নই আসে না। এখানে কোনো কারণে বাধা আসলে মনে করতে হবে যে অনেক সময় ভুল তথ্য দেওয়ার ভুল বোঝার জন্য বাধা হয়, আবার তো ফিরে আসে, সেই ভুলটা কেটে গেছে। সুতরাং সেক্ষেত্রে আপনার যদি ইস্তেখারা করার পরে মনে হয় যেন বিষয়টি ভালো হয়েছে, তাহলে করতে কোনো ধরনের বাধা নেই। আবার খেয়াল রাখবেন যে মানে অনেক বেশি আবেগতাড়িত হওয়ারও বিষয় নেই। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে ভালো মানে টান আছে, মানে আন্তরিকভাবে মনে হচ্ছে যেন হতে পারে, তাহলে সেটা করতে কোনো বাধা নেই। এটা অকল্যাণের কোনো নিদর্শন বহন করে না। মানে ভুল বোঝাবুঝির কারণে অথবা সময়ের কারণে মানুষের মানে এ ধরনের মানে ডিলে হতে পারে জি।
প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন জিয়াউল করিম অপূর্ব। আপনি লিখেছেন, ভাই আমার নাম তো জিয়াউল করিম, এই নামটি কি ইসলামিক নাম? জিয়াউল করিম নামটি সঠিক হতে পারে, কোনো অসুবিধা নেই, না জায়েজ কিছুই নয়। তবে জিয়াউল করিম ভাইয়ের এই প্রশ্ন থেকে আমি আমাদের ভাই বন্ধুদেরকে বলতে চাই, সেটা হচ্ছে নাম, এই বিষয়গুলো মানে কখন এ প্রশ্ন আসবে, কখন এই বিষয়গুলো প্রশ্ন হবে, সেটা হচ্ছে যার নামকরণ করা হবে, নামকরণ করার আগেই তো এই ধরনের প্রশ্ন আসে। এটা কোম্পানির নাম করার জন্য কোথাও কোথাও দেখা যায় যে মানে পত্রিকায় দেয়া হয়, তারপরে নাম কালেক্ট করা হয়, তারপরে সেখানে মানে অনেক অঙ্ক, মানে বড় অঙ্কের টাকা দিয়ে তারপরে নামকরণ করা হয়। মানে যেহেতু নামটা সুন্দর হতে হবে, অর্থবহ হতে হবে, তারপরে নামের মধ্যে একটা ভাব গাম্ভীর্য থাকতে হবে, সৌন্দর্য থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। সেখানে একজন মানুষের নামকরণের জন্য আমরা এত খামখেয়ালি করি কেন? আবার নামের পরে মানে 20-30 বছর পরে প্রশ্ন করি যে আমার নামটা কি ঠিক আছে কিনা। আমি আশা করব যারা সন্তানের নাম রাখেন তারা অবশ্যই নামকরণ করার আগে একজন যোগ্য আলেমের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে, পরামর্শ নিয়ে নামকরণ করার জন্য চেষ্টা করবেন, জানার জন্য চেষ্টা করবেন যে আমি যে নামটা রাখছি এই নামটা কোন দিক থেকে অর্থবহ কিনা, ইসলাম এটাকে অনুমোদন দেয় কিনা, আর এর অর্থ সঠিক কিনা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সন্তান আমরা কামনা করি, সন্তান আগমন করে, আমরা অনেক আগে থেকেই জানি। কাঙ্ক্ষিত সন্তানের কাঙ্ক্ষিত নাম রাখতে আমরা ব্যর্থ হচ্ছি কেন? এক্ষেত্রে কি আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন নয়? চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।